প্রিয় ছাত্রছাত্রী, আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এর আগের দিন আমি বৃত্ত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি বৃত্তের উপরেই বৃত্তচাপ, বৃত্তাংশ, বৃত্তকলা এই তিনটি বিষয় নিয়ে তোমাদের সামনে একটা ভিডিও করে দেখাচ্ছি। দেখো, আমি তিনটে বৃত্ত এঁকে রেখেছি। শুরুতেই আলোচনা করা যাক বৃত্তচাপের উপর। ধরো এই বৃত্তটাকে আমি যদি দুটো ভাগে ভাগ করে দিই, তাহলে দেখব বৃত্তটা দুটো অংশ পেয়ে যাব। এখন দুটো ভাগে ভাগ বলতে কি? ধরো আমি বাড়িতেই, তোমরা এটা পরীক্ষা করে দেখতে পারবে, একটা বিস্কুট, গোল বিস্কুট। এই বিস্কুটটাকে আমি যদি দুটো ভাগে ভাগ করি, দেখো আমি ভাগ করছি, এই দেখো ভাগ করে দিলাম দুটো ভাগে। এই দুটো ভাগের মধ্যে দুটো যে টুকরো হয়েছে, এই দুটো টুকরোকেই বলবো বৃত্তের চাপ। তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা টুকরো একটু বেশি, একটা টুকরো ক্ষেত্রফলটা অর্থাৎ ক্ষেত্রটা কম। তাহলে যেটা বেশি সেটাকে বলবো অধিবৃত্তচাপ, আর যেটা কম সেটাকে বলবো উপবৃত্তচাপ। এসো আমরা একটু দেখে নিই আরো ভালো করে। ধরো এক্স ওয়াই এই দুটো অংশে ভাগ করেছিলাম। ধরো এই বিস্কুটটা, এখানে ছিল এক্স, এখানে ছিল ওয়াই, দুটো টুকরো করেছিলাম। ঠিক সেরকম এটাকেও দুটো টুকরো করেছি। তাহলে এক্স ওয়াই এই যে চাপ, এইটাকে বলবো উপবৃত্তচাপ, বৃত্তচাপ। আর এই যে বড় টুকরো, দেখবেন নিচের অংশটা, এখানে যদি একটা নাম দিয়ে দিই পি, তাহলে এক্স ওয়াই পি এই যে চাপ, এই চাপটাকে বলবো অধিবৃত্তচাপ। তাহলে তোমরা বুঝতে পারলে যে বৃত্তচাপটা বলতে কি বোঝায় বা কি। এবারে আসি বৃত্তাংশ। আমি যদি এই তার ক্ষেত্রে একটা জ্যা টেনে নিই, তাহলে কি দেখবো? এখানেও বৃত্তটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। দেখো ছবিতে উপরের অংশটা বেশি, নিচের অংশটা কম। এই যে দুটো অংশে ভাগ হয়েছে একটা বৃত্ত, তাহলে এই দুটো হলো বৃত্তের অংশ, এটা বৃত্তের একটা অংশ, এটা বৃত্তের একটা অংশ। এগুলোকেই বলা হচ্ছে বৃত্তাংশ। এগুলো কি বলা হচ্ছে? বৃত্তাংশ। ওপরের যে অংশটা বড় সেটাকে বলবো অধিবৃত্তাংশ, বৃত্তাংশ। আর নিচের যে অংশটা ছোট, যে বৃত্তাংশটি আছে, সেটাকে বলবো উপবৃত্তাংশ। উপবৃত্তাংশ। তাহলে বৃত্তাংশ করতে গেলে, বৃত্তাংশ বুঝতে গেলে তোমাকে প্রথমেই দেখতে হবে একটা জ্যা দিয়ে বৃত্তটাকে দুটো ভাগে ভাগ করতে হবে। তাহলে যে দুটো অংশ পাবো সেগুলো কি বলবো? বৃত্তাংশ। এরপরে আসি বৃত্তকলা। কারণ এই বৃত্তটার ক্ষেত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। ও থেকে দুটো ব্যাসার্ধ পরিধি অবধি আমি টেনে নিলাম। ধরে নেও ব্যাসার্ধ গুলো হচ্ছে এ ও এ এবং ওবি। তাহলে এই ক্ষেত্রে কি দেখলাম? যে আমি দুটো ব্যাসার্ধ দিয়ে পরিধিতে
যে অংশটা এবি অংশটা সৃষ্টি হয়েছে দুটো ব্যাসার্ধ দিয়ে কেন্দ্র থেকে ভাগ করার ফলে যে অংশটা সৃষ্টি হয়েছে সেটি হলো একটি বৃত্তকলা। এটা কিরকম? এটাকে যদি আমি ভেঙে নিই তাহলে এইরকম দেখাবে। এই অর্থাৎ এটা হচ্ছে উপরের অংশটা আর নিচের অংশটা দেখাচ্ছে এই। তাহলে এই হচ্ছে একটা বৃত্তকলা, এই হচ্ছে একটা বৃত্তকলা। তাহলে এটার নাম হচ্ছে বড় বৃত্তকলা, এটা হলো ছোট বৃত্তকলা। তাহলে বৃত্তকলা কিভাবে হয়? যে কেন্দ্র থেকে দুটো ব্যাসার্ধ পরিধির সাথে যুক্ত হলে যে জ্যামিতিক চিত্র অঙ্কিত হয় সেটাকেই বলবো বৃত্তকলা। সেটাই হলো বৃত্তকলা। বড় বৃত্তকলাটিকে বলবো বড় বৃত্তকলা, ছোট বৃত্তকলাটিকে বলবো ছোট বৃত্তকলা। এবারে বৃত্তাংশকে আর একটি কথা একটু বলে দেওয়া দরকার। ধরো আমি এই জ্যা টেনেছি, এই জ্যা যদি এইরকম হতো, ধরো জ্যা আমি এই কেন্দ্র বরাবর টানলাম, যদি টানতাম কেন্দ্র বরাবর তাহলে কি দেখতাম? বৃত্তাংশ, দুটো বৃত্তাংশ পাচ্ছি সমান জ্যামিতিক চিত্র বিশিষ্ট। তাহলে এটাকে বলবো হাফ সার্কেল অর্থাৎ অর্ধবৃত্ত। ঠিক আছে, এটা তখন হয়ে যাবে অর্ধবৃত্তাকার দুটি বৃত্তাংশ। তাহলে আমি এই পর্বে বৃত্তচাপ, বৃত্তাংশ, বৃত্তকলা সম্পর্কে একটা ধারণা পেলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায়। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।